বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশি যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বিকেল ৪টায় র্যাব-৫-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ আরও বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো, যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও তাদের পরিবার হারায় মোটা অঙ্কের টাকা। গত ৯ জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পরিপ্রেক্ষিতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮:৩০টায় নওগাঁ জেলার রানীনগর থানার সিঙ্গারাপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে মানব পাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছেন র্যাব। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রাতের মধ্যে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।